আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি যা যা রান্না করব সব তুলে ধরবো তোমাদের সামনে। হ্যাঁ, আর অবশ্যই আমার ভিডিওগুলো ধৈর্য ধরে পুরো ভিডিও দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? আগেই দেখে ধাক্কা দিও না। যদিও আমি মোটামুটি রাঁধুনি, অত ভালো ফেমাস রাঁধুনি না, তারপরেও বলছি আমি যতটুকু পারি সেটা আমার, সবাই খেয়ে প্রশংসা করে। তো হ্যাঁ, অবশ্যই দাওয়াত রইল আমার ভিডিওটি দেখার জন্য। দেখবা, পুরো ভিডিও দেখে তারপরে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, ঠিক আছে? তো দেখতে থাকো আমার ভিডিওটি। এই যে দেখো বন্ধুরা, প্রথমেই আমি ডাঁটার শাক কেটে রেখেছি, সাথে একটু আলু কুচি কুচি করেও দিয়েছি, কারণ এই শাকটা একটু কষকষ হয়, আলু দিলে কষটা দূর হয়ে যায়, তাই সাথে একটু আলু দিয়েছি। আলু দিয়ে শাকটা আগে ভাজি করে নেব। এই যে দেখতেছো আমার ভাজি আধা আধি হয়ে গেছে প্রায়। তা আমার শাক ভাজি খেতে খুব ভালো লাগে। যেগুলো একটু কষ ধরনের শাক সেইগুলানে আমি আলু দিয়ে খাই। এই যে ফাইনাল লুক দেখতে পাচ্ছ, অনেক সুন্দর লাগছে দেখতে। খেতে অবশ্যই অনেক সুন্দরই হবে। কি বলো তোমরা? টেস্ট হবে না? অবশ্যই অনেক টেস্ট। আর শাকটা তো মেয়েদের। আর এইটা হচ্ছে কাঠুয়া ডাঁটা, আমরা গ্রামের ভাষায় এটাকে বলি কাঠুয়া ডাঁটা। মসুরের ডাল আর আলু দিয়ে রান্না করব ঝোল ঝোল করে। তো এইটার ফুল ভিডিও আমি তোমাদের দেখাতে পারছি না, এর জন্য দুঃখিত। তো রান্নার ফাঁকে আম দেখে খেতে মন চালো, তাই আমটা আমি না, আমার ছেলের বউ মাখাচ্ছে, মাখিয়ে আমাকে খাওয়াবে তাই। তো দেখো, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সাথে সামান্য চিনি দিয়ে ফাইন করে মেখে এই আমটা ভাজি কোটা মেশিন দিয়ে কুচু কুচু করে কাটা, অনেক ভালো লাগে। খেয়ে দেখো, অনেক টেস্ট লাগে এই আম মাখানোটা। আমি তো খাই প্রতিবার সিজনে এইভাবে আম মাখাটা। বন্ধুরা, আমার আম মাখা খাওয়া শেষ। তো এবার রান্নায় চলে গেলাম, আরেকটি রান্নায়। এই যে দেখতেছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব তেলের উপর দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এর সাথে প্রতিটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার কষানো প্রায় শেষের দিকে। এটার তেল যখন ছাড়িয়ে দেবে তখন আমি মাংসগুলো এর ভিতরে দিয়ে দেব। তো এই তো মাংসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। নাড়াচাড়া করে, এটা ব্রয়লারের মাংস, এর জন্য একে ভালো করে কষাতে হয়, নইলে অতটা খেতে ভালো লাগবে না। তো ভালো করে কষিয়ে কষিয়ে আমি ভাজা ভাজা করি, তারপর এটা আমি পানি দিই। তো এই পর্যন্তই আমার ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।